তারা ইউসুফের মাজায় একটি রশি দিয়ে শক্ত করে বেঁধে ফেলে এবং কূপে ফেলে দেওয়ার জন্য কূপের উপরে উঠায়। তিনি লাভীর সাথে কিছু গোপনে কথা বলতে চান, কিছু কথা বলেন। অবশেষে ইয়াহুদা এসে নামিয়ে দেয় কূপের মধ্যে। অবশেষে অনেক উঁচু থেকে দড়ি ছেড়ে দেয়। ইউসুফ জরাজীর্ণ পোকামাকড়পূর্ণ এক কূপে পতিত হয়। আল্লাহর অশেষ রহমত ও কুদরতে সমস্ত পোকামাকড় ইউসুফের বশে চলে আসে। ক্লান্তিতে ঘুমিয়ে পড়েন ইউসুফ। স্বপ্নে এক বুজুর্গ ব্যক্তি আসে এবং ইউসুফকে অলৌকিক সুরক্ষা মোহর দান করেন। তার কিছুক্ষণ পর আল্লাহর কুদরতি ফেরেশতা এসে ইউসুফ আলাইহিস সালামের সাথে অনেক কথোপকথন করেন। বলেন, যা ঘটেছে এটি আল্লাহর ইচ্ছাই ঘটেছে। এদিকে ইউসুফের ভাইরা বিভিন্ন উপায়ে মিথ্যা বলার জন্য যুক্তি করতে থাকে। বাড়ি এসে তারা সাজিয়ে ইয়াকুব নবীর কাছে সুন্দরভাবে মিথ্যা গল্প করতে থাকে। তারা বলে ইউসুফকে বাঘে ধরে নিয়ে গেছে। এ সংবাদ যেন ইয়াকুব নবীর বক্ষ ছিদ্র করে দেয়। আহাজারি করতে থাকেন তিনি। ইয়াকুব নবী জ্ঞান হারিয়ে যায়। জ্ঞান ফিরে তিনি ইউসুফের জামা দেখে বুঝতে পারেন যে শয়তানের ফাঁদে পড়েছেন তার ছেলেরা। তিনি ভালোভাবেই বুঝতে পারেন যে ইউসুফ বেঁচে আছে। অনেক খোঁজাখুঁজির পরেও ইউসুফকে পাওয়া গেল না। এদিকে কেনানের একদল ধনী ব্যবসায়ী তার কাফেলা নিয়ে আসছিল। হঠাৎ ধূলিঝড় ওঠে, রাস্তা হারিয়ে ফেলে তারা। এসছিল আল্লাহর এক অপার কুদরত। ঝড়টি যখন থেমে যায় তখন তারা দেখে পথ ভুলে অনেক দূরে চলে এসেছে। ওই কাফেলার মালিকের নাম ছিল মালিক ইবনে জার। ব্যাবিলন থেকে আসছিল তারা। তাদের একজন লোক অসুস্থ হয়ে পড়ে। খুব পানির দরকার ছিল। তারা একটি কূপ খুঁজে পায় এবং কূপের কাছে আসে পানি উঠানোর জন্য। কূপের দড়ি ফেলে পানির বালতিতে উঠে আসে হযরত ইউসুফ। এটি ছিল আল্লাহর এক অপার কুদরত। অবশেষে ইউসুফ মুক্তি পায়। কুয়া থেকে মালিক ইবনে জারের কাফেলা যখন ইউসুফকে নিয়ে যাচ্ছিল তখনই ইউসুফের ভাইরা এসে বাধা দেয় এবং মালিক ইবনে জারের কাছে ইউসুফকে দাস হিসাবে বিক্রি করে দেয় এবং শর্ত জুড়ে দেয় মালিক ইবনে জার ইউসুফকে রাখতে পারবে না, দূরে নিয়ে তাকে বিক্রি করতে হবে, সে যেন আর এই এলাকায় ফিরে না আসে। কাফেলা ইউসুফকে নিয়ে চলতে থাকে। পথের মধ্যে কয়েকটি অলৌকিক ব্যাপার ঘটে। তখন মালিক ইবনে জার ইউসুফকে জিজ্ঞাসা করে, তুমি কে, কি তোমার পরিচয়? ইউসুফ কোনো উত্তর দেয় না। এদিকে ইয়াকুব নবী ইউসুফের জন্য আহাজারি করতে থাকে। ওদিকে কাফেলা চলতে থাকে মিশরের দিকে বাণিজ্যের উদ্দেশ্যে। মরুভূমি, মিশরের পিরামিড, পাহাড় দেখতে দেখতে পথ প্রান্তর, নীল নদের পাশ দিয়ে বিশাল মরুভূমি পার হয়ে অবশেষে পৌঁছায় মিশরের 100 দরজা বিশিষ্ট সেই শহরে ঢুকতেই চমকে ওঠে ইউসুফ। একই দৃশ্য যা কোনোদিন দেখেনি। ইউসুফকে নিয়ে রাখা হলো দাস বিক্রির বাজারে। সকাল হলেই ইউসুফকে বিক্রি করে দেওয়া হবে। এই বাজারে অনেক দাস বিক্রি হচ্ছিল। ইউসুফের চেহারা উজ্জ্বল নক্ষত্রের মতো চকচক করছিল। এরকম উত্তম চেহারার অধিকারী দাস দেখে লোকেরা আশ্চর্য হয়ে গেল এবং তারা চতুর্দিকে ভিড় করতে লাগলো, যেন তারা মজমা দেখছে। খরিদ্দাররা ইউসুফকে কিনতে পাগল, কিন্তু আল্লাহ ইউসুফকে যার ভাগ্যে রেখেছেন তার ভাগ্যেই যাবে। ইউসুফ বিক্রি হয়ে গেল মিশরের শক্তিশালী সেনা প্রধানের কাছে, যে ছিল মিশরের দ্বিতীয় শক্তিধর ব্যক্তি পুতিফার। তিনি তার স্ত্রী জুলেখার উপহার দেওয়ার জন্য কিনেছিলেন ইউসুফকে। তিনি ইউসুফের এই ইব্রানি নাম পছন্দ করে না, তার নতুন নাম রেখে দেয়। তারা ইউসুফকে ইউজারশিপ নাম দেয়। দ্বিতীয় দিনেই ঘটে যায় এক ঘটনা। রাজমহলে চুরি হয়ে যায়। দরবারের বিচারকরাও মোহর চোরকে ধরতে পারে না। এই চোর ধরতে ব্যর্থ হচ্ছিল তারা, কিন্তু সামান্য সময়ের মধ্যে চোর শনাক্ত করে ইউসুফ। চোর নিজেই স্বীকার করে যে সে চুরি করেছে। ইউসুফের সুনাম, বুদ্ধিমাত্রা এবং কৌশল দ্রুত ছড়িয়ে পড়ে সারা মহলে। আসলেও ইউসুফ ছিলেন অলৌকিক শিক্ষায় শিক্ষিত, সম্পূর্ণ উচ্চ বুদ্ধিমাত্রা, বিবেক বিবেচনা সবকিছু দেখে সেনাপ্রধান পুতিফার আকৃষ্ট হয়ে পড়েন ইউসুফের উপরে। কিন্তু মহলের এক দাসী কারিমামা ইউসুফকে কোনো রকম সহ্য করতে পারেন না এবং সর্বদাই ইউসুফকে বিপদে ফেলার জন্য চেষ্টা করে। কিন্তু ইউসুফ এই রাজমহলের প্রবেশ করার সাথে সাথেই মানুষে মানুষে আন্তরিকতা এবং রাজমহলের সৌন্দর্য অনেক বৃদ্ধি করে ফেলেন। এতেই চোখের শুল হয়ে যায় পূজা অর্চনা করা
পুরোহিতদের। কিছুদিন অতিবাহিত হওয়ার পর ইউসুফের পিতা ইব্রাহিম নবীর কথা মনে পড়ে যায় ইউসুফের।